আজ বৃহস্পতিবারের রাত্রে এই দোয়াটি 5 বার পড়ুন। সারা জীবন ধনী হয়ে থাকবেন, মনের আশা পূর্ণ হবে। আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বরকতময় মুহূর্তগুলোর একটি হতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন একটি দোয়া শেয়ার করব যা হাদিস এবং ইসলামের শিক্ষার আলোকে রিজিক বৃদ্ধি, দারিদ্রতা দূর, অর্থের বরকত এবং মনের আশা পূরণের অত্যন্ত উপকারী একটি ভিডিও। আর বিশেষ করে বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার রাত্রে এ দোয়া পড়লে আল্লাহর রহমতে নদীর স্রোতের মতো নেমে আসে আপনার রিজিকের দরজায়। কারণ জুমার রাত দোয়া কবুলের রাত, বরকতের রাত, মাগফিরাতের রাত। যদি আপনারা চান আপনার জীবনের দারিদ্রতা অভাব অনটন দূর করতে, তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে আমলটি করুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, যদি কেউ এই দোয়া পড়ে তার রিজিকের দরজা খুলে যাবে। হঠাৎ অজানা দিক থেকে উপার্জনের পথ আসে, মানে আপনি বেকারত্ব রয়েছেন, আপনি কল্পনাও করতে পারবেন না এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে আপনার জন্য অর্থ রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। দারিদ্রতা ও সংকট দূর হয়, বরকত নেমে আসে তার জীবনে। যার জীবনের অভাব, দারিদ্রতা, শান্তি নেই, তার জীবনে আল্লাহ তাআলা বারাকা দান করেন। মনের আশা পূরণ হওয়ার জন্য সহজ হয়ে যায়। মনের এমন কিছু নেক আশা আছে, অনেক যুবক ভাই দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, মনের আশাগুলো পূর্ণ হচ্ছে না। তার মনের আশা সে লক্ষ টাকার মালিক হবে, সে বিদেশে যাবে, ভালো একটা চাকরি করবে, কিন্তু কোনোভাবেই তার মনের আশাগুলো পূর্ণ হয় না। যদি কেউ এই আমল করে আজকের রাত্রে, তার মনের আশাগুলো সহজে পূরণ হয়ে যাবে। আল্লাহ তাআলার উপর নির্ভরতা দৃঢ় হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল বিশ্বাস আরও গভীর হবে ইনশাআল্লাহ। এবং যারা দারিদ্রতার মধ্যে রয়েছে, অর্থ উন্নত হয় না, ব্যবসা করছে কোনো কাজই হচ্ছে না, অর্থ উন্নত ঘটে, ব্যবসা বা চাকরিতে সুবিধা আসে, দেখা যায় ব্যবসা করছে ভালো কিছু করতে পারছে না, তার ব্যবসাতে ভালো কিছু হবে এবং চাকরিতেও সে পদোন্নতি হবে। দারিদ্রতা দূর হয়, পরিবারে শান্তি আসে। যখন ঘরে অভাব অনটন দারিদ্রতা দেখা দেয়, পরিবারে পরিজন স্ত্রী সন্তানের সাথে মন মালিন্যতা তৈরি হয় এবং পরিবারে শান্তি থাকে না। তো আজকে বৃহস্পতিবার রাত্রে যদি আপনারা এই আমলটি করেন, আপনার পরিবারে শান্তি আসবে, মনের আশাগুলো সহজে পূর্ণ হবে, সংকট, দুশ্চিন্তা, হতাশা কমে আসে, আল্লাহর উপর নির্ভরতা বাড়ে, ইমানি শক্তি এবং বৃদ্ধি হবে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন এই দোয়া শুধু ধনী হওয়ার জন্য নয়, বরং আল্লাহর রহমতের দরজা খোলার জন্য। আর যখন আল্লাহ দেন তখন তিনি হিসাবের বাইরে দেন। আল্লাহ তাআলা কাউকে কখনোই খালি হাতে ফেরত দেন না, তিনি যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন। এই দোয়ার দ্বারা বহু মানুষের জীবন যাপন পরিবর্তন হয়েছে, 100% গ্যারান্টি। অনেক মানুষের জীবন এই দোয়ার মাধ্যমে আশ্চর্যভাবে পরিবর্তন এসেছে। কেউ চাকরি থেকে, কেউ যখন চাকরি থাকে না, বেকার থাকে, তখন চাকরি পেয়েছে, কেউ বা দেনা থেকে মুক্তি পেয়েছে, কেউ ব্যবসায় বড় সফলতা পেয়েছে, কেউ বহুদিন মনের আশা পূর্ণ করতে পারছে না, তার মনের আশাগুলো পূর্ণ করতে পেরেছে। কারণ আল্লাহ যখন দিতে চান তখন কল্পনার বাহিরে দেন। দেখা যায় ব্যবসায় সফলতা নেই, অভাব কোনোভাবেই ব্যবসাতে যেন কোনো কিছু করতে পারছেন না, তাহলে আজকের এই আমলটি যদি আপনারা করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের ব্যবসাতে উন্নত হবে। আপনি বেকার থাকলে চাকরির ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আপনার মনের যে কোনো আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন। এখন কথা হচ্ছে, তাহলে আমলটি আপনি কিভাবে করবেন, কখন পড়বেন দোয়া, কিভাবে পড়তে হবে? আপনাদেরকে বলতে হবে বৃহস্পতিবার রাত্রে এশারের নামাজের পর আমলটি করতে হবে। পড়ার আগে মনকে শক্ত করুন, শান্ত করুন, মনের আশা বা আপনার বাসার পরিবেশ পরিষ্কার রাখুন, হৃদয় গভীর বিশ্বাস রাখুন, আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহর কসম করে বলছি ভাই, আপনি যদি নিজে নিজে শিওর হতে পারেন আমার তো আল্লাহ তাআলা শুনছেন, তিনি আমাকে দেবেন। আর যদি আপনি 100% বিশ্বাস রাখতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূর্ণ হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। এ দোয়ার প্রতিটি শব্দ হৃদয়ে অনুভব করুন। পড়া শেষ হলে আবার দুরূদ শরীফ আপনাকে পড়তে হবে। এরপর 2 হাত তুলে নিজের মনে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো প্রথমত আপনাকে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পড়তে হবে।
তা না হলে আপনার দোয়া কবুল হবে না, দোয়া কাজে আসবে না, কারণ দরুদবিহীন দোয়া কবুল হয় না। তো যারা দুরুদ ইব্রাহিম পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা দোয়া শেষ করে আবারও 3 বার এই দুরূদ শরীফটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। তার সংসারে স্টিল নাও এখনো যদি কোনো অভাব, দারিদ্রতা, বিপদ আপদ দেখে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা দূর করে দেবেন এবং তার সংসারে অভাব অনটন রাখবে না। সে যদি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, তাহলে আল্লাহ তাআলা তার সে অভাব অনটন, তার যে বিপদ আপদ আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করবেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, সে চিন্তাও করেনি। তো আপনারা ইস্তেগফার পড়বেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যার কারণে উচ্চারণ হয় না, দোয়া কবুল আসে না এবং দোয়া আমল দ্বারা ফলাফল পায় না। তো তারপর অবশ্যই আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে আপনার 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনার যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনার এই দোয়াটি 5 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সেই শক্তিশালী দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটি আপনারা 5 বার পড়ে আল্লাহ তাআলার কাছে কায়মুন বাক্যে কান্নাকাটি করে বিশ্বাসের সাথে একিনের সাথে যদি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন, অভাব অনটন দূর করবেন, সারা জীবনের জন্য আপনাকে ধনী বানিয়ে দেবেন এবং আপনার অভাব অনটন দারিদ্রতা থাকবে না। মনের যে কোনো আশা পূর্ণ হবে। একিন এবং বিশ্বাস রেখে যদি আমলটা করতে পারেন, আমলটি বহুবার পরীক্ষিত।